কোনোভাবেই যেন থামছে না গাজা যুদ্ধ। একদিকে গাজায় চলছে রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে সেই যুদ্ধের মানসিক অভিঘাতে ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েলের সমাজ। বোমার বিস্ফোরণের শব্দ হয়তো অনেক সময় থেমে যায়, কিন্তু যুদ্ধের ভয়, অনিশ্চয়তা আর প্রিয়জন হারানোর ট্রমা থেকে মুক্তি পাচ্ছে না হাজারো মানুষ। সেই মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি খুঁজতে ইসরায়েলে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, বর্তমানে প্রতি 4 জন ইসরায়েলিদের মধ্যে একজন ক্ষতিকর মাত্রায় মাদক বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করছেন। গাজায় চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাবে দখলদার ইসরায়েলে মাদকের অপব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেৎজ-এ প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে মানসিক চাপ, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার কারণে বিপুল সংখ্যক মানুষ নেশাজাতীয় দ্রব্যের দিকে ঝুঁকে পড়ছেন। ইসরায়েল সেন্টার ফর এডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে মাদকাসক্তির হার দ্রুত বাড়তে থাকে। গবেষণায় দেখা গেছে, করোনা মহামারীর আগে যেখানে প্রতি 10 জনে একজন ক্ষতিকর মাত্রায় মাদক ব্যবহার করতেন, মহামারীর সময় তা বেড়ে দাঁড়ায় প্রতি 7 জনে একজন। আর গাজা যুদ্ধ শুরু হবার পর সেই হার আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় 25% পৌঁছেছে। অর্থাৎ এখন প্রতি 4 জন ইসরায়েলিদের মধ্যে একজন ক্ষতিকর মাত্রায় মাদক বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করছেন। গবেষণাটি বলছে, সবচেয়ে বেশি বেড়েছে প্রশমনকারী ঔষধ বা সেডেটিভের ব্যবহার, পাশাপাশি ওপিওয়েড এবং বিভিন্ন ধরনের উত্তেজক মাদকের ব্যবহারও প্রায় দ্বিগুণ হয়েছে। অ্যালকোহল এবং গাঁজার ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ মানুষের মানসিক স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে এবং অনেকেই উদ্বেগ, ভয় এবং হতাশা থেকে সাময়িক মুক্তি পেতে এসব মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এছাড়া পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ। গবেষণায় বলা হয়েছে, পিটিএসডিতে আক্রান্তদের 54.2% বর্তমানে মাদকের অপব্যবহারের সঙ্গে জড়িত। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতা, প্রিয়জন হারানোর বেদনা এবং প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। ইসরায়েল সেন্টার ফর এডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের প্রতিষ্ঠাতা অধ্যাপক শাওলে লেভরান বলেন, দীর্ঘদিনের যুদ্ধ, অবিরাম ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, অন্ত্যেষ্টিয়ায় অংশ নেয়া, সেনা সমাবেশ এবং প্রতিনিয়ত মৃত্যুর খবর মানুষের ওপর ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করেছে। সেই চাপ মোকাবিলা করতে না পেরে অনেকেই মাদককে সহজ সমাধান হিসেবে বেছে নিচ্ছেন। গবেষণায় অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশের আগে তারা কেটামিন গ্রহণ করতেন, যাতে আতঙ্ক কিছুটা কম অনুভূত হয়। আবার কেউ কেউ অনিদ্রা, উদ্বেগ এবং মানসিক অস্থিরতার মধ্যেও কর্মক্ষম থাকতে উত্তেজক মাদক ব্যবহার করতেন। অনেকেই জীবনে এখন কেটামিন, কোকেন, অ্যাম্ফেটামিন, গাঁজা এবং বিভিন্ন প্রেসক্রিপশনের ওষুধ দৈনন্দিন নির্ভরতার অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, উদ্বেগের বিষয় হল মাদকের ব্যবহার এখন আর শুধু নাইট ক্লাব বা বিনোদন কেন্দ্রে সীমাবদ্ধ নেই। সাক্ষাৎকারে অংশ নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বাড়ি, কর্মস্থল, বার, এমনকি জনসাধারণের আশ্রয় কেন্দ্রেও প্রকাশ্যে মাদক সেবনের ঘটনা ঘটছে। একই সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে মাদক সংগ্রহ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। ক্ষতি কমানোর কর্মসূচিতে যুক্ত চিকিৎসক ড. রয় জাকার জানিয়েছেন, মাদক সংক্রান্ত জরুরি চিকিৎসা নিতে আসা 80%-এরও বেশি রোগী একাধিক ধরনের মাদক একসঙ্গে গ্রহণ করেছিলেন। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, শুধু ইহুদি ইসরায়েলি নন, ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদের মধ্যেও মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ, স্বজন হারানোর শঙ্কা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান উত্তেজনা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েলের মানসিক স্বাস্থ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে মাদকাসক্তি, আত্মহত্যার প্রবণতা, সামাজিক অস্থিরতার ওপর। তাদের মতে, এই সংকট মোকাবিলায় শুধু নিরাপত্তা নয়, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ট্রমা পরবর্তী পুনর্বাসন এবং মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়াও এখন সময়ের দাবি।